হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে নামাজ আদায় করতেন, তারপর নিজ এলাকায় যেতেন ও এলাকাবাসীর ইমামতি করতেন। এক রাতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈশার নামাজ আদায় করলেন, তারপর নিজ এলাকায় গিয়ে তাদের ইমামতি করলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সূরা আল বাকরাহ পাঠ করতে শুরু করলেন। এতে বিরক্ত হয়ে এক লোক সালাম ফিরিয়ে নামাজ থেকে পৃথক হয়ে গেল। একা একা নামাজ আদায় করে এখান থেকে চলে গেল। তার এই অবস্থা দেখে লোকজন বিস্মিত হয়ে বলল, হে অমুক, তুমি কি মুনাফিক্য হয়ে গেলে? উত্তরে সে বলল, আল্লাহর কসম, আমি কখনো মুনাফিক্য হয়নি। নিশ্চয়ই আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাব, এই বিষয়টি সম্পর্কে তাকে জানাব। তারপর সে ব্যক্তি রসূলের কাছে এল, বলল, হে আল্লাহর রসূল, আমি পানি সেচকারী শ্রমিক, সারাদিন সেচের কাজ করি। মুআজ আপনার সাথে ঈশার নামাজ আদায় করে নিজের গোত্রের ইমামতি করতে এসে সূরা আল বাকরা দিয়ে নামাজ শুরু করে দিলেন। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজের দিকে তাকালেন এবং বললেন, হে মুআজ, তুমি কি ফিতনা সৃষ্টিকারী? তুমি ঈশার নামাজে সূরা ওয়া শামসি ওয়া জুহাহা, সূরা ওয়া জুহা, সূরা ওয়াল লাইলি ইয়াকশা, সূরা সাব্বিহিসমা রব্বিকাল আলা তিলাওয়াত করবে। বুখারী ৭০৫, মুসলিম ৪৬৫, নাসাই ৮৩১, আহমাদ ১৪১৯০, শব্দবিন্যাস মুসলিমের। মিশকাতুল মাশাবিহ ৮৩৩। হাদিসের মান সহিহ।